আজকে সকালটা হচ্ছে একদম মেঘমুক্ত, দেখা যাক বেলা গড়াতে গড়াতে কি হয়। একটা রুটি, একটু মাংসের ঝোল, আর হচ্ছে বিশাল কাপে 1 কাপ চাই। কাপটা কিন্তু অনেক বড়, এটা আমি গিফটে পাই। কাপটা আমার গিফট থেকে মানে গিফটে পাওয়া আর কি। এত পছন্দ, বেশি পছন্দের জিনিস না ভয় লাগে, হারাই হারাই ভাব লাগে। তো এই জন্য আমি এটাকে খুব কম ব্যবহার করি। দেখো কিভাবে ধোয়া উঠতেছে। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক, তবে একেবারে ঠিকঠাক বলা যাবে না, কারণ কালকে থেকে না, হ্যাঁ কালকে সন্ধ্যা থেকে না একটু শরীরটা খারাপ, জ্বর জ্বর ভাব, গায়ে ব্যথা, তারপরে হচ্ছে পেটে ব্যথা, ঢেকুর উঠতেছে, প্রচণ্ড গ্যাস ফর্ম হচ্ছে, এইসব আর কি। তো এই হচ্ছে কাহিনী। আর ওদিকে হচ্ছে কি সিমনের আম্মু অসুস্থ, উনি হসপিটালে, খুব বেশি প্রেশারটা খুব বেশি, যার ধরুন অবজারভেশনে আছে। সব কিছু মিলায় না খুবই অস্বস্তিকর বা একটা ব্যাপার যাচ্ছে। আসলে ওয়েদারটা এমন না যে এই যে বর্ষাকালটা না, মানুষের না রোগ ভোগ অত্যন্ত বেশি থাকে সব কারণে, বিশেষ করে পেটের রোগগুলা না, তখন মনে হয় যে বেশি একদম মাথা চালা দিয়ে উঠে। তো এখন তেল হালকা মশলায় কি রান্না করবো এগুলাই চিন্তা ভাবনা করতেছি। মাসাদা আহমেদ না কক মুরগি, উনি কেন বাসায়, আমরা কেউই না তেমন কক মুরগিটা রান্না করাটা খেতে পারি না দেশি মুরগি ছাড়া, কিন্তু রান্না করতেই হবে। দেখি আজকে কি করি, ওই হালকা মশলা দিয়ে তেল ছাড়া ভাবছি এয়ার ফ্রায়ারে ভাজবো। আর প্রচন্ড বাতাস না, বাতাসের সাথে এত ধুলা বালি সব আসে বলার মতো না। তার এদিকে দেখো, কালকে তোমাদেরকে দেখাইছিলাম কালকের ভিডিওতে, এখানে গাছগুলা কি ভাল লাগে না বলো? চলো। আর এই যে দেখো অরণ্য না ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিল, এখন অগ্নি রুমটা ঝাড়ু দিচ্ছে। এই যে, তো চল আগে রান্না বান্নায় যাই। আজকে রান্না বান্না হচ্ছে এখানে না মুগের ডাল হালকা করে ভাজবো, তেল ছাড়া রান্না করবো মুগের ডালটা মশলা হওয়ার জন্য, কারণ আমার প্রচণ্ড গ্যাস হচ্ছে। এখানে হচ্ছে পোলাও চালের জাউ ভাত বসাইছি পেঁপে সিদ্ধ ভর্তার জন্য, আর এখানে হচ্ছে চিকেনকে না একটু বয়েল করে তারপরে এয়ার ফ্রায়ারে তেল ছাড়া একটু ফ্রাই করে নিব। এই হচ্ছে আজকের কাহিনী দুপুরে। ঘরগুলোকে না একটু সব একটু গুছায় টুছায় ফেললাম। অরণ্য ঘরটা ঝাড়ু দিয়ে দিছে বললাম না, সেদিকে আমার রান্না বান্নাও শেষ, রান্নাঘরটাও না গুছায় ফেলছি। যে এখানে পেঁপে ভর্তা করছি, মুগ ডাল রান্না করছি তেল ছাড়া একদম, পোলাও চাল দিয়ে জাউ ভাত, আর এখানে মশলা দিয়ে না মাখাই, এই যে এটা হচ্ছে কি বলে তেল ছাড়া ফ্রাই আর কি, এয়ার ফ্রায়ারে কক মুরগি। তো এখন শুধু চুলাটা বাকি আছে, চুলাটা গরম তো এটা একটু পরে মুছবো, বাকি সব মুছা হয়ে গেছে। এখন ঘরটা একটু খালি মুছেই কাজ শেষ হয়ে যাবে এই বেলার জন্য। যাও, হ্যাঁ আল্লাহ হাফেজ মা। তো সিমরান গেল এদিকে, আর দেখো ভুতুকে না এই যে প্যাম্পাস পরায় রাখা হয়েছে, কারণ নিউটার করা হয় নাই তো এদিক সেদিক করে না পি করে ফেলে, এই জন্য। তো এই হচ্ছে অবস্থা সিমরানের। ওই যে বললাম না সকালে যে সিমরানের আম্মু শরীরটা ভালো না, মানে প্রেশারটা হাই আর কি, খুবই বেশি, তো ওই জন্য উনি হসপিটালে ভর্তি। তো সিমরান গেল ওখানে, আর অন্য তো অফিস পরে যাবে আর কি। আর মাসরা আমাদের শরীর ভালো না, সেই কারণে কারণ অফিস করে হয়তো পরে যাবে আর কি। আর হচ্ছে এদিকে না আমি টেবিলে খাবার টাবার সব দিয়ে দিছি, এখন শুধু ঘরটা মুছবো। আর ওই যে চুলাটা বললাম না, চুলাটা ঠান্ডা হলে চুলাটা মুছবো আর কি। তো চলো বাকি কাজগুলো করে ফেলি। আর না ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো এই জিজি প্ল্যান্টটা কালকে আনছিলাম, জিজি প্ল্যান্টটা এখানে রাখছে। আর এখানে আমার অগ্নি আর রেজওয়ান, এখানে হচ্ছে কোথায় মালয়েশিয়া বোধহয় ছবিগুলো, হ্যাঁ। আর এই ছবিটা না এটা হচ্ছে ঈদের দিন, রোজার ঈদের দিন, বুঝছো, রোজার ঈদের দিন এই ছবিটা তোলা মালয়েশিয়ায় বা লঙ্কা বিতে।
আর এত সুন্দর একটা লাঞ্চ করছিলাম না সেদিন, ঈদের দিন, আমরা বলার মতো না। একেবারে শিপে করে গিয়ে একদম তাজা মাছ আছে না, সি ফিশ ধরছে যে, সেই সি ফিশগুলোকে গ্রিল করে, তারপরে হচ্ছে রাইস দিয়ে আরও অনেক কিছু ছিল, ভুলে গেছি। প্রায় তো 8 বছর আগের কথা। হ্যাঁ, এমনি তো আমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল। আর এখানে এই প্ল্যানটা রাখছি, ওখানে ওটা। এই হচ্ছে অবস্থা। কি অরণ্য, ভুতু খাবে তো? না না, খাবে না। আচ্ছা চলো। খাওয়া দাওয়া করে না একটু রেস্ট নিয়েছি, বুঝছো? রেস্ট নিয়ে এখন 5টা 10 বোধহয় বাজে। উঠলাম, দেখি ছাদের জন্য একটু চা বানাই আর একটু নাকি কফি করবো, কিছু একটা করি। আর একটু চিপস ভাজি। আর এদিকে গাছগুলা না আজকে মনে হয় পানি দেওয়া লাগবে না। এই যে পদ্ম গাছটা দেখো অনেক পাতা হচ্ছে, কিন্তু ওই যে পানি দিয়ে দিয়ে না আমার টেবিলটার একদম অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। চলো, আজকে আর সারাদিন বৃষ্টি টৃষ্টি আসে নাই। দেখো রান্নাঘরে যাই, মাসুদ আহমেদ শুয়েছিল, এক্ষুনি উঠলে। অরণ্য রুমে। কফি বানাবো আর চিপস ভাজতেছি ছাদের জন্য। আজকে গরমটা তুলনামূলকভাবে কম। ঘড়িটার না দম দেওয়া হয় নাই, বন্ধ হয়ে গেছে। আবার টাইম মিলায় দম দিতে হয়, বুঝছো? আর এই যে এখানে কিছু গাছ রাখছি, কৃষি মেলা থেকে আনছিলাম না, 100 করে। এটা না, এটা আমার আগের গাছ, এটা অনেক দামি গাছ। জি প্ল্যান্ট দেখো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে এখানে এই দুটো আনছি, ওই যে দেখো, এই যে এটা আনছি, উপরেরটা আনছি। তবে সবচেয়ে ভালো হচ্ছে এই যে এই এয়ারপ্লেন দুটা। এয়ারপ্লেন অনেক দিন ধরেই অনেক আগে একবার ছিল আমার। গাছগুলোতে পানি দিতে হবে না, এটাতে দিতে হবে না, এটাতে একটু দিতে হবে। এটার মধ্যে কতগুলা হয়েছে দেখো। একটা না নিচে পড়ে গেছিল, যেখানে নিচে পড়ে গেছিল ওই যে দেখো, এই যেখানে রাখছি পানির মধ্যে। চলো বাবা, ফ্যান বন্ধ করছি, ঘামে যাচ্ছি একদম। ছাদে ফ্লাক্স সব দেখো রেডি করে ফেলছে, কিন্তু মনে হলো কি অরণ্যকে 1 কাপ কফি দিয়ে যাই। কাজ করতেছে তো, কফিটা দিলে না ওর ভাল লাগবে। চাটা একটু চা না, পানিটা একটু ফুটতে দিছি, পানিটা ফুটলে কফিটা দিয়ে আসি। যাবে ছাদে, বললো তো শরীর ভাল লাগতেছে। না হ্যাঁ, অনেক ফুল ফুটছে, গাছটার জাত ভালো আর কি। এগুলাও কি ভাল লাগতেছে, যেদিকে তাকাই সেদিকেই বিভিন্ন রকমের ফুল। হ্যাঁ
হ্যাঁ খুব ভাল লাগে, খুব ভাল লাগে মাথায় দেখতে হলুদ। পুরো গাছের মাঝে মিলাতে কি সুন্দর বাতাস। হ্যাঁ হ্যাঁ এখানে গাছটা ঝাপায় ফুল আসছে না, কোনো ওদিকে আর ফাঁক নাই, একদম ফাঁক নেই, পুরো উপরে নিচে দিয়ে পুরো ঠিক আছে। তো রোদে একদম একটু আধা ঘন্টা পরে যে হার্বাল টি কাছে বয়াতি শিকড় আছে না, শিকড়ের মধ্যে থেকে একদম লাল হয়ে গেছে, পেকে পেকে লাল হয়ে গেছে। বলো না আর বলো না, টেনে বের করতে হাত দিয়ে দিয়ে। আগে তো বাঁশের চোঙ, বাঁশের কেটে পুকুরে ফেলে রাখতো, ওটার মধ্যে মাছ দিয়ে রাখতো। বললো কি পায়ের কাছে কি যেন লাগে, তারপরে করলো যে এত বড় একটা মাটির কলস, মনে হয় অনেকদিন আগে ডুবে ডুবে গেছে সেই কলস। ভাইয়ারা তো অনেক জানে, মাছ ধরা তো পছন্দ, মুখটা হাত দিয়ে হ্যাঁ, তারপরে আস্তে উঠায় আনছে। আল্লাহ, কলস ভর্তি মাছ, কলস ভর্তি মাছ। এবং আপনি সারপ্রাইজিংলি কলসের ভেতরে যতটুকু পানি টলটলে পরিষ্কার, কেমনে সম্ভব? মা পুকুরের পানি ঘোলা, কিন্তু আমি তো ইউটিউবে ভাবি ওই যে শিং মাছ, মাগুর মাছ, তারপরে বাইং মাছ, হ্যাঁ 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 এগুলো ধরা দেখি, আমার খুব ভালো লাগে যে কাদার মধ্যে এরকম করে করে ধরে। ভাই আগে তো মাছ ধরা হলে পুকুর থেকে পানি একটা ছিল গোবরের শালিক, সাদা কালো, গোবরের মধ্যে পোকা খেত। হ্যাঁ শালিকটা উড়ে গেল। শালিক আছে ছোট ছোট পাখি, এই যে টাঙ্গাইলে পাখি অনেক বেশি। কি সুন্দর লাল, দেখছো? আজান দিয়ে দিচ্ছে, তো এখন আমরা সবাই চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাবি চলেন, আমিও নামি। মাগরিবের পরে মাসুদা বান্দা এই সময় একটু কিছু খেতে চায়, তা ভাবছি কি একটু আলুর তরকারি করি, তাহলে রাতে আমি রুটি খেতে পারবো। আর রুটি তো রুটি করি, চলো আলুগুলাকে কাটি। এখানে 5 ফোড়ন, তেজপাতা আর দিলাম হচ্ছে কাঁচামরিচ। আর এখানে না বয়েল করে রাখছি আলুগুলা, দেখো বয়েল করে কেটে রাখছি। সামান্য একটু আদা রসুন দিলাম, এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে ভালো করে কষায় নিচ্ছি। ধনে পাতা নাই, কি করবো না বলতে। আল্লাহ জানে উড়ে গেল না।
রুটি হয়ে গেছে। আলুটাকে না এই চুলায় দিয়ে একটু, তাহলে একটা থকথকে ব্যাপার আসবে। নামানোর আগে শুধু সামান্য একটু ঘি দিয়ে দেব, ব্যাস। 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এই যে একটু সামান্য একটু ঘি দিয়ে দিব। আলুর তরকারি করতে গিয়ে আলুর ঘাটি টাইপের হয়ে গেছে, একই কথা। আলুর ডাল, সরি। চলো এটা দিই। এই ইয়ে দিতে হবে, এটার মধ্যে খেতে পারবা? হ্যাঁ। একটা হাফ প্লেট দিব, এটাতে পারবা? খেলা চলতেছে দেখো। গায়ে ব্যথা ট্যাথা আছে? কেন? না মনে হয় না আর হবে, ইনশাল্লাহ। দেখো আমি আর অগ্নি, চলো এই জায়গাটা একটু গুছাই। অরণ্য বাইরে গেছে, পেঁয়াজ আনতে বলছি, একটা পেঁয়াজও নাই জানো। ওই যে দেখো পুরা খালি। অরণ্যকে বললাম পেঁয়াজ আনো, এই থালা বাসন গুলা ধোবো, এই জায়গাটা গুছাবো। ও নিচে যাচ্ছিল আর কি, না ও নিচে যাচ্ছিল না, আমি বলছি যে অরণ্য তুমি কি নিচে যাবা? বলে কেন? আমার একটু পেঁয়াজ লাগবে। তো বললো আচ্ছা তাহলে নিয়ে আসি। তো পেঁয়াজ উঠে গেছে। আমি একটা জিনিস বললাম, আর এদিকে হচ্ছে ও আসলে ওকে রুটি আর আলুর তরকারি দিব। তার আগে আমি এগুলো সব ধুয়ে টুয়ে না, তারপরে সুন্দর করে একটু চা খাবো। তো এখানে দেখো সব পরিষ্কার করে ফেলছি। এখানে না একটু খাসির মাথা ছিল, আমার মেজো ভাগ্নি টুম্পা ওর বাসা থেকে পাঠাইছিল। তো ওটাকে বেশি দিন রাখলে না আমি ওর খেতে পারি না। দেখি আজকে যদি সম্ভব হয় একটু কটা পেঁয়াজও রেখে দিলাম, সব গুছায় ফেললাম। এই যে অরণ্য পেঁয়াজ আনছে, পেঁয়াজটাকে রাখবো আপাতত, এখানে থাক। এইদিকে সব কিছু গুছায় ফেলছি। মাসুদ আমাদেরও আপাতত খাওয়া শেষ। তো চলো এখন না হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো, তারপরে 1 কাপ চা খাবো, রং চা খাবো অবশ্য। তো এই হচ্ছে আজকের কাহিনী। ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আর আজকের দিনটা না ঘুম থেকে উঠে কালকে রাতে সরাসরি মনে হচ্ছে যে আজকের দিনটা খুব একটা ভালো যাবে না। মাসুদ আমাদের শরীরটা ভালো নাই, সব কিছু মিলায়, চারিদিকের মানে দেশের অবস্থা সব কিছু মিলায়, কিন্তু না দিনটা না আলহামদুলিল্লাহ শেষমেশ এখন মনে হচ্ছে ভালোই গেছে।